ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 256, কুমিল্লা 8-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন কুমিল্লা 8 আসনে বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে যিনি মনোনীত প্রার্থী। কথা বলবো আগামী নির্বাচনে তিনি কি ভাবছেন, তার প্রস্তুতি কেমন। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। শুরুতেই আমি একটু জানিয়ে রাখতে চাই যে আপনারা যখন ভোটারদের কাছে যাচ্ছেন, আপনাদের মতো আরও অনেক ইসলামী দল রয়েছে, আর অন্যান্য দল রয়েছে, আসলে দাঁড়িপাল্লাকে কেন বেছে নেবে? জি, আমি স্বাভাবিকভাবে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে বরুড়ার মানুষ, কুমিল্লা 8 বরুড়া আমার নির্বাচনী এলাকা, এই এলাকার প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেক শ্রেণীর মানুষ আমাদেরকে গ্রহণ করছে, রিসিভ করছে, অ্যাকসেপ্ট করছে। কারণ হচ্ছে আমরা শান্তিপ্রিয় মানুষ সহজে বুঝে ফেলেছে বাংলাদেশের জন্য বাংলাদেশ জামাত ইসলামীর প্রয়োজন। কারণ বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি দল, কোনো প্রতিশোধ পরায়ণের দল নয়। এই দল সৎ যোগ্য নেতৃত্ব তৈরি করে, পাশাপাশি এই দেশকে গড়ার জন্য আন্তরিকভাবে চেষ্টা করে। আমাদের আমির জামাত থেকে শুরু করে সাধারণ একজন কর্মী পর্যন্ত একটা আদর্শ লালন করে। সে আদর্শটি হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। সেই আদর্শকে আমরা ধারণ করি বলে এবং আমরা এটা লালন করি বলে এই দেশের মানুষ আমাদেরকে গ্রহণ করছে। আমার বরুড়ার সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের বরুড়ার মানুষ ইসলাম প্রিয়, নাম্বার 1। আমি যেহেতু একজন আলেম, আল্লাহ তাআলার খাস রহমত, আবার আমি ইংরেজি শিক্ষিত, ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি সর্বোচ্চ ডিগ্রি মাস্টার ডিগ্রি অর্জন করি, আবার মালয়েশিয়া বাইনারি ইউনিভার্সিটি থেকে পিএইচডি অর্জন করেছি। ফলে বরুড়ার মানুষ আমাকে খুব ইজিলি আন্তরিকভাবে অ্যাকসেপ্ট করছে। সেটা আমরা বুঝতে পারলাম যে মেনে নিচ্ছে, কিন্তু এরপরেও ইসলামিক দলগুলো রয়েছে, অন্যান্য দল রয়েছে, আসলে আপনারা হাত পাকার সঙ্গে ছিলেন, সেটাও আলাদা হয়ে গেছেন। সেখান থেকে ভোটটা কি ভাগ হয়ে যাবে কিনা, দ্বিধাদ্বন্দ্বে পড়েছে কিনা? যে বরুড়াতে এই অবস্থা নাই। বরুড়ার সকলেই দাঁড়িপাল্লার কথা চিন্তা করে, মার্কা চিনে খুব ভালো করে, জামাত ইসলামীকে চিনে ভালো করে। এই জন্য এতে আমাদের কোনো বিচলিত হওয়ার কিছু নেই। আপনারা এই আসনটি নিয়ে কী ধরনের পরিকল্পনা, কী ধরনের প্রতিশ্রুতি দিবেন? আসন নিয়ে পরিকল্পনা, প্রথমে শিক্ষার ক্ষেত্রে আমি অবদান রাখবো, যেহেতু আমি একজন শিক্ষাবিদ। দ্বিতীয়ত যুব সমাজের জন্য আমি কাজ করব, যাতে একদিকে সার্টিফিকেট পায়, আরেকদিকে তারা কর্মসংস্থান পায়। তৃতীয়ত আমাদের কৃষকরা যাদের ন্যায্য পাওনাটা পায়। এক্ষেত্রে সবচেয়ে বড় অভাব হলো কৃষকরা যে শ্রম দেয়, যে তাদের অর্থ ব্যয় করে উৎপাদনের ক্ষেত্রে, সেটা ব্যাক করে পায় না। তারা বিভিন্ন কারণেই পায় না। সেটা আপনারা জানেন, সিন্ডিকেট আছে, ব্যবসায়ী সিন্ডিকেট, এই সেই তাদের পুঁজি তারা অর্জন করে যে ব্যয় করে, সেটা তারা আহরণ করতে পারে না। আমাদের বরুড়া কিন্তু কৃষিক্ষেত্রে সবচেয়ে বেশি উর্বর জমি। এই জন্য আমি কৃষিক্ষেত্রের কৃষকদের জন্য স্পেশালি ব্যবস্থা করব। এরপরে তৃতীয় হচ্ছে মাদক সন্ত্রাসী যারা করে তাদেরকে সম্পূর্ণভাবে নির্মূল করব। চাঁদাবাজ যারা, তাদের অতিষ্ঠ হয়ে গেছে বাংলাদেশের মানুষ। আমাদের বরুড়ার সর্বশ্রেণীর মানুষই চাঁদাবাজের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে তারা আমাকে অ্যাকসেপ্ট করছে। আমরা চাঁদাবাজের বিরুদ্ধে সোচ্চার এবং সবসময় আমরা এক্ষেত্রে সজাগ থাকি। কোথায় চাঁদাবাজি হচ্ছে তার বিরোধিতা করি, তার প্রতিবাদ করি। এইসব কারণে মানুষ প্র্যাকটিক্যালি দেখছে আমাদের চরিত্র, আমাদের আচরণ, আমাদের ভূমিকা। আমরা কারো উপর অত্যাচার করি না, কারো উপর জুলুম করি না, কারো উপর আমরা চাঁদাবাজি করি না। নারী ভোটাররা কি বলছেন? নারী ভোটাররা এত চমৎকারভাবে অ্যাকসেপ্ট করছে, যেটা কল্পনাতীত। তারা চাচ্ছে সোজা কথা, আমরা ইসলাম চাই, আমরা দাঁড়িপাল্লা মার্কা চাই, আমরা জামাত ইসলামীকে একবার দেখতে চাই। তারা আন্তরিকভাবে এটা অনুসরণ করছে, ফলো করছে এবং চিন্তা তাদের অন্তরের ভিতরে, এটা তারা খুব সিরিয়াসলি গ্রহণ করছে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ রাত 9টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয় সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস।